আমাদের সাথে দীর্ঘদিন একটা রাজনৈতিক দল আমার কাঁধের উপর ভর করেছিল। আজকে তারা 5ই আগস্টের পরে হঠাৎ করে তাদের চেহারা পাল্টে গেল। আজকে বিএনপির বিরোধিতা না, আজকে বলা চলে বাংলাদেশের বিরোধিতা আপনারা করছেন। পরাজিত স্বৈরাচার ফ্যাসিবাদ আজকে এখনো কিন্তু উঁকি ঝুঁকি দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে দীর্ঘদিন একটা রাজনৈতিক দল আমার কাঁধের উপর ভর করেছিল। আজকে তারা 5ই আগস্টের পরে হঠাৎ করে তাদের চেহারা পাল্টে গেল। তাদের যখন দুঃসময় ছিল তাদেরকে কিন্তু বিএনপি ছেড়ে যায় নাই, তাদেরকে আমরা কাঁধে করে রেখেছিলাম। যখন তাদের কোনো প্রতীক ছিল না, দলের রেজিস্ট্রেশন ছিল না, বাতিল হয়ে গেছিল, তখন কিন্তু এই বিএনপি ধানের শীষ দিয়ে তাদেরকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছিল। আর আজকে মনে হচ্ছে যে তারাই বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়ে গেছে, কিন্তু জনগণের মাঝে প্রতিদ্বন্দ্বী হিসাবে এখনো আসতে পারে নাই। মূলত তারা আজকে এই ভূমিকাটা পালন করে দেশে আরেকটা অস্থিরতা আনার জন্য চেষ্টা করছে। পরাজিত ফ্যাসিবাদকে যেমনি ভাবে 72 থেকে 75 আওয়ামী লীগের সেই দুঃসময়ের কারণে আওয়ামী লীগকে কিন্তু এই দেশের মানুষ আর কখনো গ্রহণ করতে চায় নাই, কিন্তু আমরা দেখেছি সেই সময় এই আওয়ামী লীগের সাথে মিলে 86-এ তারা কিভাবে তারা আওয়ামী লীগকে জায়গা করে দিয়েছে। আমরা দেখেছি পরবর্তী পর্যায়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে কিভাবে পরাজিত ফ্যাসিবাদকে তারা ক্ষমতায় আনার রাস্তা তারা করে দিয়েছিল। আজকেও প্রশ্ন করতে চাই তাদের কাছে যে আজকে যখন পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্পূর্ণ জাতি আজকে ঐক্যবদ্ধ, সব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ, তাহলে কেন আপনারা আজকে বিএনপির বিরোধিতা না, আজকে বলা চলে বাংলাদেশের বিরোধিতা আপনারা করছেন, গণতন্ত্রের বিরোধিতা করছেন। বাংলাদেশ যাতে স্থিতিশীল হতে না পারে সেটার জন্য আজকে আপনারা বিরোধিতা করছেন। কারণ জনগণের মধ্যে এখনো শঙ্কা, ভাই নির্বাচন কি হবে। এটা কেন এই শঙ্কাটা? আপনাদের আন্দোলনের হুমকির কারণে, আপনাদের ধমকির কারণে। আরে ভাই দীর্ঘ 9 মাস সংস্কার কমিশন আলাপ আলোচনা করে একটা পর্যায়ে পৌঁছেছে। আজকে সেই পর্যায় থেকে আবার কেন পিছিয়ে যাচ্ছেন, আবার এখন কেন পিছিয়ে যাচ্ছেন?